ওং নমো নারায়ণ। একটা প্রাণের সৃষ্টি কই থেকে হয়? একটা বীজেতে। এই যে দেখেন, এই যে একটা বীজ, কাঁঠালের বীজ। এই বীজটার মধ্যে লুকায় আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। এই বীজটা মানে ব্রহ্ম। যে কই লুকায় আছেন? একটা কাঁঠালের ভিতরে। কাঁঠালের ভিতরে এই বীজটা আছে। এই বীজটা যখন মাটির মধ্যে দিয়াম, মাটির মধ্যে মাটির পরশ পাইব, হওয়ার পরে বীজটা ব্রহ্মের কাজ করব, সৃষ্টির কাজ করব। দেখেন, এই যে বীজটার এমন একটা পয়েন্ট আছে, এটা হলো বীজটার নাভি পয়েন্ট। প্রত্যেকটা বীজেরই নাভি পয়েন্ট আছে। সেম একই পদ্ধতি আমাদের হয়। আমাদের দেহেরও মেন পয়েন্ট হলো নাভি পয়েন্ট। আমরা মাতৃগর্ভই পৃথিবী গ্রহ। এটা যেমন মাটির মধ্যে দিলে সারা জ্বালাইব, তখন আমরা মার গর্ভে বাপে বীজ দিলেই আমরা জ্বালাই। মার গর্ভটা কি? পৃথিবী গ্রহ, মাটি। সেম পদ্ধতি। বীজটা কই থাকে? বাপের মাথাত। ব্রহ্ম, ব্রহ্ম মানে বীজ। বীজ তাহে কি এর মধ্যে? পানির মধ্যে ভাসমান অবস্থা। পানি কি? শুক্রাণু। শুক্রাণুর মধ্যে প্রাণ বীজটা লুকায়া থাকে। এই প্রাণ বীজটাই বায়ুর সাহায্যে আর মা পৃথিবীর সাথে স্পর্শ মিলন হইলই একটা নরের সৃষ্টি হয়। নর মানে কি? নারায়ণ। নারায়ণ কই রয়েছে? পানির মধ্যে, বীজের মধ্যে লুকায়। এই যে বীজটা সেম মানুষের জীবনের কাহিনী এটাই। আর মানুষ, আমরা কত মূর্খ! আমরা যে সৃষ্টি করছে, যে মাতা পিতা, এই মাতা পিতার আমরা সেবা যত্ন করি না। সেবা যত্ন না কইরা বিচারি উপরে ভগবান আসেনি, উপরে আল্লাহ আসেনি, উপরে গড আসেনি, হারা বিচারি। আর বাস্তব আমরা লাগে প্রত্যেকটা সন্তানের যার যার মাতা পিতাই ভগবান, যার যার মাতা পিতাই আল্লাহ গড। আমরা তাদের কারণে পৃথিবীতে আছি। যদি পূজা করতে হয়, তাদের পূজা করতে হইব আগে। মাতা পিতার পূজা করলই গড, আল্লাহ, ভগবান, যা 14 গোষ্ঠীর যত দেব দেবী আছে সব খুশি। আর মাতা পিতার সেবা যত্ন ছাড়া আপনি যত ঐশ্বরিক দেবতার আছে, কাল্পনিক দেবতার পূজা করবেন, কিচ্ছু লাভ হইতো না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ আমার মধ্যে আছে, আমার মস্তকের মধ্যে। আমার পিতার মধ্যেই আমি আসিলাম, পিতার থেকেই আমি আইছি। আবার আমার থেকে আমার সন্তান হইতেছে। এটাই সৃষ্টির সিস্টেম। তা মানুষ, প্রত্যেকটা মানুষ যার যার পিতা মাতার সেবা যত্ন যদি না করে, না কইরা দেবদেবীর সেবা যত্ন করে, তে দেবদেবী হয়তো না। দেবদেবীরও ডাকতে হইব, পিতা মাতারও সেবা যত্ন করতে হইব। আগে পিতা মাতার সেবা যত্ন, পরে হলো দেবদেবী। এই গল্প কাহিনী আপনারা পাইছেন না? গণেশে ত্রিভুবন করতে গেছেন, কিন্তু গণেশে কি করছে? মাতা পিতার ত্রিভুবন করছে। মাতা পিতার ত্রিভুবন করা মানে কি? সারা বিশ্ব ঘোরা একটা সন্তানের লাগিয়া। জয় নারায়ণ। আগে মাতা পিতার মধ্যে নিজেরে সমর্পণ করুন, পরে গুরু দেবতা যা আছে সব এদেরকে যত্ন করুন, হেরাও ডাহেন। জয় নারায়ণ, জয় নারায়ণ।